अरे छूट जाए है बंगला गाड़ी, अरे छूट जाए है बंगला गाड़ी, ये गौवा नगरिया चलन के बेरिया। अरे छूट जाए है बंगला गाड़ी, ये गौवा नगरिया चलन के बेरिया। संगवा के होना ही जाए चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जाइबा अकेले, अरे जाइबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया। अरे जाइबा अकेले ओढ़े, जाइबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया। चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया। संघवा के होना ही जाई चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई, ये माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया चलन के बेरिया। अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया चलन के बेरिया। चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया। संगवा के होना ही जाई चलन के बेरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাইরা, বন্ধুরা, পর্দা নসীন মা ও বোনেরা, সিনহের কচিকাচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন। সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতরণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা প্রায় মানুষই আমাকে চেনেন, रवा लोग सब केहू हमके जाने नहीं। काहे के भैया हम बीतल साल सिन्नत में आइले रहनी, ई झाड़बाड़ी सिन्नत बा ना, वही आइले रहनी। तरह एकदम राउर गांव के सटल एगो गांव बा जहाँ हम आइले रही। ई साल भी हमको फोन कैलस, लेकिन हमार खाली ना रहल, हम प्रोग्राम ना दे पौनी। तरवा लोग हमके सब जानते बानी कि हम पूर्णिया जिला के हैं। लोग हमके भोजपुरी के नाम से जाने ला, लेकिन भैया हम अगर भोजपुरी ज्यादा बोले तो रवा लोग के परेशानी हो जाए। काहे के रवा लोग भोजपुरी तो उतना ना समझेनी जितना के बांग्ला जबान में रवा लोग के महारत बा। तो हम भोजपुरी ना बोले, बीच बूच में चटनी नियन भोजपुरी चटाएब, लेकिन बांग्ला में रवा लोग से बतियाएम जरूर। रवा लोग बैठ के सुनी। काहे हमरा लगे ए भैया हमार माथे पे एगो बड़ा चिंता बा यहाँ, और हमके ये चिंता बहुत चिंटी नियन काटाता। हाँ पिपड़ियार मतन कामड़े छे कि जानेन, আমার মাথার উপর একটা ভার দিয়েছে কমিটির লোক। আমি মনে বসছিলাম যে কোন একটা বিষয় নিয়ে লম্বা আলোচনা করব। তো যা হোক
সব দিনই হয় না, কোনোদিন প্রধান বক্তা তো কোনোদিন হয়তো সেকেন্ড বক্তা, তো কभी নাও পে গাড়ি তো কभी গাড়ি পে নাও, নাকি? কোন সময়তে নৌকার উপরে গাড়ি চড়ে, কোন সময় গাড়ির উপরে নৌকা চড়ে। এটা বুঝতে পারছেন তো? যখন বন্যা চলে আসে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তখন গাড়ি কার উপরে চড়ে? নৌকার উপরে। আর যখন পানি শুকিয়ে যায় তখন নৌকার সব শেষ, তখন নৌকা চড়ে কার উপরে? গাড়ির উপরে। তো ওই রকমই ভাই কোনোদিন উল্টা পুল্টা তো হবে। যা হোক, আজকে আমাকে দায়িত্ব দিয়েছে কালেকশনের, এই জন্য আমি এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। এটা মসজিদের জলসা। আমি খুব শর্টে শর্টে আপনাকে আলোচনা করব। যেহেতু মসজিদ কি জিনিস, মসজিদ বানাইলে কি পাওয়া যাবে, তো সবাই জানেন যে মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যাবে, এটা কথা সব শুনে আছেন নাকি? তো জান্নাতটা কি জিনিস যে মসজিদ বানাইলে জান্নাতই পাওয়া যাবে? আরো কিছু তো পাওয়া যেতে পারতো। তো জান্নাতটাই কেন আল্লাহ বললেন? নমাজ পড়েন জান্নাত পাওয়া যাবে, রোজা করো জান্নাত পাওয়া যাবে, হজ করো জান্নাত পাওয়া যাবে, যাকাত দাও জান্নাত পাওয়া যাবে। সব কাজের লাস্টে একটাই কথা, জান্নাত পাবে। মৌলভী সাহেব জান্নাত পাবে। মৌলভী সাহেব খালি জান্নাতই দিচ্ছে, তো জান্নাতটাতে আছে কি এমন যে খালি জান্নাতই দিতে চাইছে? আমি আজ আপনাকে জান্নাত নিয়ে যাব, যে কি আছে দেখাবো। হ্যাঁ, কি যে কি কি আছে ওর ভিতরে, আমি আপনাকে নিয়ে যাব জান্নাতের ভিতরে। আর দিয়ে আপনাকে কি টিফিন করাবো, খাওয়াবো, বিয়ে দিব, আর দিয়ে তখন আপনাকে বাড়ি ঘর করে দিয়ে আমি চলে আসবো, ইনশাল্লাহ চলে যাবো এখান থেকে। তো তার আগে আপনারা শুনে আছেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে, এটা কার কথা? না তো রাসূলের কথা, নাকি? আল্লাহ রাসূল নাই কথা বলেছেন যে মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। কেন আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব চাইতে মাহবুব জায়গা, প্রিয় জায়গা, ভালোবাসা জায়গা, সেটা কি? আহাব্বু, নবীজি বলছেন আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে সব চাইতে যেটা পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদের জায়গা, আর আল্লাহর নিকটে সব চাইতে যেটা নোংরা জায়গা সেটা হলো বাজারের জায়গা। আর আমাদের কাছে যেটা সবচেয়ে প্রিয় সেটা বাজারের জায়গা, আর মসজিদটাতে হলো সব থেকে আমাদের নজরে সব থেকে মানে ভালো নজরে আমরা দেখি না। যেরকম একটা মৌলভী সাহেব একটা লোকের করেছে কি, গরু ছুটে যে মসজিদে ঢুকে গেছে, যেদিন সেদিন খালি ওর গরু মসজিদে ছেড়ে থেকে কোনো মসজিদে সাইন্দে দিচ্ছে। আর দেখ একটা লোকের গরু যেদিন সেদিন, মানে ও ছাড়া গরু তো, আর মসজিদের আমার ক্ষেত্রে অবস্থা বুঝতে পাচ্ছেন, বাড়ির 18টা তালা হবে কিন্তু মসজিদের পিছে তো হারকে নাই, ধ্যান নাই, কুকুর ঢুকছে তো ঢুকতে দে। তো মসজিদে ঢুকে লাইদে দিয়েছে গরুতে, তোর লাইদে দিয়েছে, তোর মন রাগে মৌলভী সাহেব যে মসজিদে থাকছে মাত্র পড়াইছে, ওই মৌলভী সাহেব তখন করেছে কি, গরুটাকে একদিন ধরে বাইন্ধেছে যে রোজ রোজ আসবে এরকম করে লাইদে চলে যাবে, তো ওকে আসবে তাহলে কোহবো ধরে কি পেয়েছো তুমি, এরকম করে রোজ গরু ছেড়ে দিচ্ছ, মসজিদে এসে খিচানি করছে। এবার মসজিদ মৌলভী সাহেব ধরে মসজিদের পাঞ্জরে বাইন্ধে থিয়েছে, তখন এসে কইছে আর গরুকে বাঁধলে, কইছে আমি বাইন্ধেছি। কইছে কেনে বাঁধলে মৌলভী সাহেব? কইছে কেনে? তুমি গরু এরকম করে ছেড়ে দিছ, আর তোমার গরু যে মসজিদে ঢুকে এরকম করে নোংরা করছে মসজিদকে। কইছে আচ্ছা মৌলভী সাহেব একটা কথা কহ তো, হাঁকে জীবনে কোনোদিন মসজিদে দেখেছ? কইছে হাঁকে জীবনে কোনোদিন মসজিদে দেখেছ? কইছে না। কইছে ওইটাই বুঝালাম, ও গরু তার লেগে তোমার মসজিদে পা দিয়েছে, আমি তো দিনি। হ্যাঁ, ও গরু তার লেগে তোমার মসজিদে পা দিয়ে তো ঢুকে গেছে, আমি তো ঢুকি না। তো এই রকম ধরনের মানুষ আমরা। তো বলছিলাম কি, যে মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা সবাই জানি। দলিল আল্লাহ তাআলা নিজেই দিলেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর জন্য, তাতে ইবাদত হবে, তাতে কোনো মিছিল হবে না, মিটিং হবে না, ইধান থোয়া গোদাম লয়, আপনার বিচারের জায়গা লয়। এটা কিসের জায়গা? না তো আল্লাহর ইবাদতের জায়গা। এবার হলো মসজিদ নির্মাণ কারা করবে, খুব ছোট করে নিয়ে যাচ্ছি কেন, জান্নাতের মসজিদ নির্মাণ করবেন তখন জান্নাত পাবেন, আর জান্নাত পাইলে তখন জান্নাতের ভিতরে যে ঢুকবেন আর দিয়ে ঘুরবেন, আপনাকে ঘুরাবাজ। এবার
মসজিদ নির্মাণ করলেন, করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের ভিতরে কি কি গুণ থাকবে। মসজিদ নির্মাণ যারা করবে তারা কিরকম লোক হবে না আল্লাহ তাআলা কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ নির্মাণকারীর প্রথম গুণ হলো মান আমানা বিল্লাহ, তার ঈমান হবে আল্লাহর উপরে। এখানে যত লোক আছে আমাদের ঈমান কার উপরে আছে ভাই? আল্লাহর উপরে। তাইলে মসজিদ বানা কাজ হলো আমাদের। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত বলে তারা বিশ্বাসকারী হবে। কিয়ামতের উপরে কার বিশ্বাস আছে? কাফেরের না আমার? কার? আপনাদের না কাফেরের? আপনার কাফেরা কি বলছে জানেন? ওরা কি বলছে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লামাবসুন। কাফেরেরা বলছে যখনই আমি মরে যাব আমার মাংসগুলো মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ভুসভুসা হয়ে যাবে, সব ভেঙে শেষ হয়ে যাবে, আমি বসিদা হয়ে শেষ হয়ে যাব। জালেকা রাজউম বাইর, পুনরায় আল্লাহর জীবিত করাটা এটা কঠিন ব্যাপার। সব ভাই পয়সা ছেড়ে শেষ এইবার ফের আল্লাহ জিন্দা করতে পারে, এটা হইতে পারে? কার কে কথা কারা বলছে? কাফেরেরা। আর আমরা কি বলছি? খালকিন জাদিদ, আল্লাহ নতুন করে। আচ্ছা, যে একবার সাইকেল বানালছে ওকে দ্বিতীয়বার বানাটা ওর লেগে আসান না মুশকিল? প্রথমবার বানালছে এটা মুশকিল ছিল, দ্বিতীয়বার তোমার যদি সাইকেলকে ভাঙে ফেলতে তারপর মনে আছে যে হ্যাঁ এখানে এখানে জুড়িয়ে দিলে এই যে সাইকেল। তো ওরকমই আল্লাহর কাছে কি কোনো জিনিসের দরকার? আল্লাহকে নিজে হাতে তৈরি করতে হয়। এ যা আরাদ আল্লাহ কুন ফায়াকুন, কোন জিনিস যখনই করার আল্লাহ ইরাদা করেন খালি কি বলেন? কুন, হয়ে যা, ফায়াকুন, হয়ে গেল। খালি আল্লাহ বলবেন হয়ে যা, হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে আখিরাতের উপরে ঈমান হবে। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, ভালো করে শুনেন, ওয়া আকামাস সালাহ, তারা নামাজ পড়নেওয়ালা হবে। নামাজ কারা পড়ে গো? কাফেরেরা পড়ে না আমরা পড়ি? আমরাই পড়ি। যদিও কেউ খাঁটি পড়ি, যদিও কেউ আটে পড়ি, যদিও কেউ মাঠে পড়ি, আর যদিও কেউ খাটে পড়ি। বলবেন কেমন? কয়টা কথা বললেন আপনি? নামাজের 4 রকমের নামাজি আছে আমাদের ভিতরে ভাই। কয় রকমের নামাজি? 4 রকমের নামাজি। একটা হলো খাঁটি নামাজি, একটা হলো আটে নামাজি, একটা মাঠে নামাজি, আর একটা খাটে নামাজি। খাঁটি নামাজি কে? যারা সব দিন নামাজ পড়ে, গরম হলো নামাজ পড়ে, ঠান্ডা হলো নামাজ পড়ে, বেহাই আসলো নামাজ পড়ে, বেহাই না আসলো নামাজ পড়ে, মাঠে থাকলো নামাজ পড়ে, বাড়তে থাকলেও নামাজ পড়ে, কাজের মধ্যে থাকলেও নামাজ পড়ে, ফুরসাতে থাকলেও নামাজ পড়ে। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সব দিন নামাজ পড়ে, যার ব্যাপারে আল্লাহ আগে বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, ওরা আমার সব জান্নাতের মধ্যে, ওরা আমার সম্মানিত জান্নাতি হবে। আমার বন্ধুরা, তবে 8 দিনে খাঁটিও পড়লে আমরাই পড়ি। এবার এটা হলো খাঁটি, আর একটা হলো আটি। কারা? যেরকম আর গুধারা, হাত ছোট ভাইরা হপ্তাতে একটাও জোর একদিনও পড়ে না। আর জুম্মার দিন বেলা 8টা হয়ে গেছে, তখন ওর মা কইছে ফজরের নামাজ পড়েনি, শুতে আছে। ওর মা বলছে কামে যাবি না রে? সে তারপর কামে যাবি না? কইছে কেনে জানিস না জুম্মা এই নামাজি একটা। ওর মা বলছে কি দেখেন 8 দিনে ফরজ নামাজের একটাও ঠিকানা নাই, আর জুম্মার দিন কাজ বন্ধ করে স্পেশাল ভাবে নামাজ পড়ালে বাড়তে থাকে। থাকে না। এটা হলো আটে নামাজি, ওই 8 দিন একদিন হপ্তাবারি নামাজ পড়ে। আর একটা হলো মাঠে নামাজি, বিদেশে জুম্মাটাও পড়ে না, দিল্লিতে বোম্বেতে কাজ করছে, জুম্মাটাও পড়ে না। ওই কুরবানির আর ঈদের আইসে বাড়তে ঈদের নামাজটা পড়ে,
মাঠের নমাজি, ওই মাঠে গেছিল। আর একটা হলো খাটে নমাজি, কে? ওর চাচা মরেছে, বাপ মরেছে, হ্যাঁ, জানাজার নমাজটাতে না যাইলে লোকে কইছিল কোন বেন্যা লোকবে, যার বাপের জানাজা তো গেল না, তো এই লেগে তখন ওই জানাজার নমাজটাতে ও যায়। এই হলো এক নমাজি। আমি যেটা আপনাকে বলতে চাইছি, যদিও খাঁটি পড়ি তবে আমরা, যদিও আটে পড়ি তবে মুসলমান, যদিও মাঠে পড়ে তবে মুসলমান, যদিও আটকা, যদিও খাটে পড়ে তবে মুসলমান, মুসলমান ছাড়া অন্য কেউ পড়ে না। তাহলে এই গুণটাও, 3 নাম্বার গুণটাও হলো আপনার আমার ভিতরে। তাহলে আমার বন্ধু 3টা হয়ে গেল। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়া আতা যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে, যাকাত দেয়। এবার যাকাত কারা দেয়? যাকাত আমরাই দিই, কাফেরেরা যাকাত দেয় না। যদিও মাল মেরে দিই, যদিও হক মেরে দিই। আমাদের ভিতরে যাকাত দেওয়ার লোক আছে, শুধু জানেন কিরকম? সুবহানাল্লাহ। এই আপনাদের এলাকাতে ভুট্টা চাষ হয়েছে, তো এখন হইতে লাগছে প্রচুর ভাবে। কবি টবি যে লাগাইছে, কইছে যে মুলি সাহেব আমি ভুট্টা লাগাই না, আর সবজির তো জাকাত নাই। আরে বাবা, 12 বিঘে যে তুমি ভুট্টাই লাগালতে, কবি লাগাইলে যদি 12 বিঘেতে ভুট্টা থাকলে কতটি জাকাত বার হইতো? 1 বিঘে ভুঁইয়া আপনার কতটি ভুট্টা হয়েছে? প্রায় 20 কুইন্টাল, 20 কুইন্টাল ভুট্টা হয়েছে। আর 20 কুইন্টালে 1 কুইন্টাল আপনার ওসুর বার হয়, জাকাত বার হয়। আপনার 5 বিঘাতে ভুট্টা না লাগিয়ে 5 বিঘায় কবি লাগাইলেন, আর মুলি সাহেব সবজির কি জাকাত আছে? যে ফতুয়া তো খুব তাগড়া আছে না, সবজির কি জাকাত আছে? জি। তো 14 বিঘা সবজি লাগিয়ে নিয়েছি, তাহলে জাকাত দিতে হবে না। আর সব দিনই আমার এটাই চাষ, প্রত্যেকবার আমি বেগুনি লাগাবো, আলুই লাগাবো, আমি সব টমেটোই লাগাবো, আমি কবি লাগাবো, তাহলে আমি জীবনে কোনদিন আমাকে জাকাত দিতে হবে না। টাকা জুড়ে দিতে হবে, টাকা জুড়ে দিতে হবে। কিন্তু আমরা হুঁশিয়ার মানুষ কত ভাই, করে কি ভুট্টা, আমাদের দিকে ভুট্টার চাষ হয়, ভুট্টার জাকাত দেয় কিরকম ভাবে? পहिले মারনে যেটি মারলে কি না করলে কি, তখন 2400-2500 করে। এবার বলতে চলে এসছে পাইকার, ওর বেটা কইছে আব্বা, আব্বা যে ওসুল বের করবে না যে? হ্যাঁ রে, ওষুধ তো বাহির করবো, তো এটি দিয়ে দে, ওটা এটি দিয়ে দে, আর মারবো তো বাহির করে নেবো, দে দে, এটি দিয়ে দিলে। এই করে পহিলে মারণে ছিল কতটি? 2500। আর দোসরা মারণে যখন মারলে তখন এলো 2100। কুইন্টালে কয়শো মারলে? 400। আল্লাহ কাছে তোর কপালে খুঁড় বেড়ে আছে, তুই জাকাত দিচ্ছিস। আমি পাক্কা জাকাত দিই, আমি জাকাত দিই, ভালোভাবে জাকাত দিই। হ্যাঁ, আমি মুলবি সাহেব 20 বোরা হেছলে 1 বোরা বাহির করে দিয়েছি। আরে বাহির করেছেন, কিন্তু কখন যখন 1700 হয়েছে তখন। হ্যাঁ, এই যে কুইন্টালে 500-700 টাকার মাইর পড়লো, এই ভরনাটা কে দিবে? তবে জাকাত মারলেও আমরাই জাকাত দিই। হ্যাঁ, যদিও 5 কুইন্টাল বাড়াইছে জাকাত, ওর মধ্যে 1 কুইন্টালই ভুট্টা বাহির করেছি, যদি 1 কুইন্টাল বাহির করি তবে আমরাই করি, অন্য কেউ করে না। তাহলে এই গুণটাও আপনার আমার ভিতরে। তাহলে প্রথম গুণ আল্লাহর উপরে ঈমান আপনার আমার, কিয়ামতের উপরে বিশ্বাস আপনার আমার, নামাজ পড়ি আপনি আমি, যাকাত দিই আমরাই। আর 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে দেখে ভয় করবে না। তো আমরাই আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। আল্লাহকে দেখি ভয় করি না, তো আর কাকে দেখে করব? আল্লাহু আকবার। তাহলে এই গুণ কোটা, এটি হলো মসজিদ নির্মাণকারীর গুণ। এবার মসজিদ নির্মাণ করলে পাবো কি না? তো নবী বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। এবার বলবে মুলি সাহেব কেউ পাইয়েছে দেখাইতে পারবেন? এলআইসিতে টাকা জমা করছি, তো কিসের লেগে? আমি দেখেছি আমার গ্রামের রুস্তুম মরলো, ওর বাড়ি এলি 18 লাখ টাকা পাইলে, তার লেগে মানুষ দেখে জমা করছে যে একদিন লাভ দিবে। তো মুলি সাহেব আমি যে জমা করব, তো আমার লাভ কি হবে? আমি যে মসজিদে 5000 টাকা দিব, 10,000 টাকা দিব, 5 টাকাই দিব, মুলি সাহেব লাভে লোহা বহে, বিনা লাভে তুলা বহে না, আমার কি লাভ হবে?
আর কেউ পেয়েছে দেখাইতে পারবেন? তাইলে চলেন কার কাছে যাই, আপনাকে একবারে স্পষ্ট দেখিয়ে দিই জান্নাত পাওয়া যাবে না যাবে না, আপনার দিলে যাতে বিশ্বাস হয়ে যায় ভালোভাবে। তাইলে আপনাকে আমাকে যেতে হবে একটু কার কাছে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। তো মারিয়ামের মা হান্না বন্ধা মহিলা ছিলেন, বন্ধা ছিলেন, বাঁঝা মহিলা, বাচ্চা কাচ্চা হয় না। তো আমার মা খালাদের মতন কাউরির কাছে যাইনি। আমার মা খালারা যেরকম 3 বছর খালি যদি না হয় কি না, তো ডাক্তার দেখাইলে এই ডাক্তার হলো না, তখন ওঝা কেউ কয়েছে কি জাগে ওঝা টোঝাকে দেখাইছিনি? না রে বহিন, ওঝাকে দেখাইনি, কবিরাজকে দেখাইনি। বলছি ওইটা কহিস নে, হারকে পড়োশের ওই লাল বহুটা যাচ্ছে, ধল বহুটা 7 বছর পরে হইলো ওঝাকে দেখিয়ে হইলো, কবিরাজকে দেখিয়ে হইলো। তাই নাকি রে? কেছে হ্যাঁ হ্যাঁ যে বলছে আচ্ছা এই কথা, বলছে ঠিক আছে তাহলে যাবো ওর কাছে। তারপর দিনই চলে গেছে, যে মায়ের লোকের ফের কুমির কান্দন কান্দা, তো আর গেছে যে আগে ফের কি হয়েছে। এবার কবিরাজ পুছ করছে কি হয়েছে। বেটিটার ভাই বিয়ে হওয়া 4.5 বছর হয়ে গেল, এখন তার কোনো ছেলের মুখ দেখতে পাইনি। শাশুড়িতে কত কথা কইছে, নন্দে কত কথা কইছে, পাড়া পড়োশিতে কইছে, শ্বশুরে কইছে, যাও এখন কইতে লেগেছে যে করবে যা করো, কিন্তু আমার বেটিকে একটা ছেলে দাও, যে করবে যা করো আমার বেটিকে একটা ছেলে দাও। এবার কইছে একটু আমার বেটিটাকে দেখো ভাই দেখো। ই ওঝা শুরু করেছে কিরকম 3, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্দিও না কান্দিও না, আচ্ছা আমি দেখছি, আপনাদের চলে এসো, তা সব সমাধান হবে, সব সমাধান হবে। এবারে 3টে আখ কেটে দিলে, আর কেটে দিয়ে হইবে কোনটা থেকে। আচ্ছা তোমরা কি কোনোদিন ধ্যান দাওনি? কইছে কিসের ভাই? কইছে কাপড়ের কোনা টোনা কাটাকুটি কোনোদিন কি পেয়েছিলে? এবার ওর মনে পড়ে, এতদিন কোনো কথাই ছিল না, একবার পুরাতন শাড়ি ঠেঠি কাপড় টাটিতে গুঞ্জে শুকাইতে দিয়েছে। হঠাৎ করে মেয়া গেছে, গেছে ধান তুলতো, ওর ভাতিজিকে কয়েছে কাপড় খান লিয়ে গেত জেলে খা। ছোট ছেলে হাতে পায়নি, নিচে হনে টেনেছে, কোনা খান গুঞ্জা ছিল ছিঁড়ে খেয়ে গেছে। এবার ওইটা টিভি গাঢ় বিশ্বাসে গেল, হ্যাঁ যে ঠিকই কথা, কাপড়ের কোনা নাই। আচ্ছা কোনা কাটেনি, তোমার কোক কেটে দিয়েছে, কোনা কাটেনি, তোমার কোক কেটে দিয়েছে। এবার কি করবে ভাই? তো কি করবো, যা কইবে তাই করবো, কিন্তু ছেলে এবার যদি বলে দেয় যে তুমি সেরেক করো, এবার জান নিলে জানের বদলা জান দিতে হইবে। 2টা কবিতর লে আসিও, এটা ওটা কয়ে দিলে 5টা মিষ্টি লে আসিও, সব করে শুধু মা ডাক শোনার জন্য। মহিলারা এত লালায়িত হয়, মা শব্দটার ভিতরে আল্লাহ এমন মহব্বত ভরে দিয়েছে, মা শব্দের ভিতরে আল্লাহ এমন ভালোবাসা ভরে দিয়েছে। নাহি চাহিয়া না ধান নাহি সুখ পুরা, মাইকে দুলার বিনা সব কুছ আধুরা। नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी अचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ये हो माई बिना कैसे बिताई, माई न रही तो टियोरे कहाई। फट जाई दिलवा के हो कतन बुझाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ये हो माई बिना। महिला
যাদের মা ডাকটা এত ভালো লাগে, সব মাকে আল্লাহ রে আল্লাহ আপনারাকে দেখিয়েন, আপনার নিজের বাড়িতে যেয়ে দেখিয়েন মা শব্দ কত মিঠে। আপনার কোনো বৌমা যদি আপনার স্ত্রীকে মা না বলে দুঃখ করে না? করে না? ওর 13টা বেটা আছে, 4টে বেটি আছে, 17টা তো মা কহে 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 তেনা তেনা করে দিলে, তাও যদি বহুতে খালি 5 দিন মা না কয় তো রাগ মনে দুঃখ করে কি করে না? মা কথাটাও তো মুখে নাই, হাকে তো একবার মা কহেও ডাকে না। তো মা শব্দ আল্লাহ কত বিঠে করেছে যে 13 বাচ্চার মা কহা তো জীবনে না, বহু মা যদি মা না কহে তা তো বোনের দুঃখ, তার ভিতরটা কি হয়ে যায়, কষ্ট লাগে। তাহলে মা শব্দ এত প্রিয়। তো হান্নার বাচ্চা নাই, মা ডাক শুনতে পাই না, তার আগা দিকে মহিলারাকে বাচ্চারা এসে মা বলে ডাকছে, আহা হান্নার বুক খান 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 হয়ে যাচ্ছে। সবাই বাচ্চাকে কোলে তুলে নিয়ে চুমু খাচ্ছে। হান্না মারিয়ামের মার মন খালি ছটপট করছে। আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ তুমি আমার কল ভরে দাও, আমার আঁচল খুলে দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। অনেক কান্না করে আল্লাহর কাছে, আর তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহ দিবে। কোন পীরের কাছে যায় না, মুরিদের কাছে যায় না। औलाद मांगती है पिरानिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ও खीर से। পান্ডুয়া গেছিলাম একদিন দেখতে। পান্ডুয়া কোনটা আছে জানেন আপনারা? পান্ডুয়া শরীফ জানেন না? মালদাতে আছে। মালদা আদিনা থেকে পূর্ব দিকে আছে একটা জায়গা, ওর নাম হলো আদিনা। তো আদিনা মানে নাক্কালে মাদিনা, আদিনা মানে নকলে মাদিনা। কইছে এটাই আসলে মদিনা হচ্ছিল। এটা কাম করতে করতে এখানে বনছিল সব হজ টজের জায়গা, বনতে বনতে ভোর হয়ে গেছে, ফারিস্তা পালিয়ে গেছে, যে ওখানে করেছে। তো ওইটা হচ্ছে মদিনার, এটা হচ্ছে আদিনা। ওখানে কি বলছে, 7 বার আদিনা, 1 বার মদিনা। একবার যদি মদিনা যাস আর আদিনাতে যদি 7 চক্কর লাগিয়ে নিতে পারিস, ওখানে একটা দরওয়াজা আছে, আমি নিজে পার করে এসেছি, দেখে এসেছি। দরওয়াজার উপরে লেখা আছে বাবুল জান্নাত, জান্নাতের দরজা। মালদাতে আছে গো জান্নাতের দুয়ার। আল্লাহু আকবার, হাই রে পাগলা দল রে। বাবুল জান্নাত লেখা আছে। ওইখানে একটা মাটির এত বড় ভাঁড়ে পানি দিচ্ছে, বাঁ হাতে এরকম করে মাথার উপরে ধরে থাকতে হবে, আর ডাহিন হাতে ওই দরজাটা ছুঁইতে হবে নারে রেসালাত বলে। হ্যাঁ, নারে রেসালাত বলে যদি 7 বার কেউ ছুঁয়ে নিতে পারে, তো একবার মদিনা যায় যে হজের নেকি, এই আদিনাতে পেয়ে গেল হজের নেকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাতে ওখানে যে দেখেছিলাম একটা মহিলাকে চুলের মুঠি ধরেছে, আর একজন ওখানে একটা লোককে দেখছি যে মুড়ের পাখা লিয়ে একটা কবরের উপরে বাতাস করছে। তাহলে ওর গরম কত পীরের গো, ওর পীরের গরম কত যে কবরের ওপরও লাগছে। এইরকম করে বাতাস করছে মুড়ের পাখা দিয়ে, আর বলছে এটা কার কইছে, এটা আব্দুল কাদের জিলানীর দুধমার কবর, যেটা চাইবে সেটাই পাবে। এবারে এক মহিলাকে চুলের মুঠি ধরেছে, মারছে ঠোকন, আর বলছে এ বাবা ছেলে দে, এ বাবা ছেলে দে। মারতে মারতে কপাল ফুটে রক্ত বাড়ি গেল, বেহুঁশে পড়ে আছে। এই জন্য বলছি, औलाद मांगती है पिरानिया पीर से, पीरों को मनाती है ये खुरमा और खीर से। बिदात तो घर में रह गई, सुन्नत नहीं रही, विवाह मसी अब कोई औरत नहीं रही। কিন্তু মারিয়ামের মা হান্না সন্তান হয় না, পীরের কাছে যায় না, ওঝার কাছে যায় না, কবিরাজের কাছে যায় না, কাউকে বলে না। আমার আল্লাহকে ডাকে দিয়ে বলছে, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে মুখ ফিরা যাবে না, তোমার কাছে পাওয়া যাবে না, এমনটা হতে পারে না। আল্লাহ তোমার কাছে তো ভান্ডার আছে, তুমি চাইলে শুকা মরা গাছে পাতা গজাইতে পারো। আল্লাহ আমি তো এখনো জীবিত মহিলা, আমার কেন সন্তান হবে না? আল্লাহর কাছে কাঁদছে। এবার আল্লাহর দয়া হয়ে গেল হান্নার ওপরে, মারিয়ামের মার ওপরে দয়া হয়ে গেল। আল্লাহ মারিয়ামকে পেটে দিয়ে দিলে, কার? হান্নার। মারিয়ামকেই দিলে পেটে প্রথম। এবার মারিয়াম যখন পেটে এসছে, আনন্দ
আনন্দে মা খুশি হয়ে কি বলছে, ইন্নী নাজারতু লিররহমানে মা ফি বাতনি। ওগো আল্লাহ, আমার পেটে যে তুমি সন্তানটা দিলা, খুশি হয়ে আনন্দে বলছে আল্লাহ আমি ডাক্তার করব না, আমি মাস্টার করব না, আমি ব্যারিস্টার করব না, আমি জজ কালেক্টর করব না, এসডিও করব না, আল্লাহ আমি কি করব, আমি আমার সন্তানকে তোমার পাকঘর, আমি তোমার ইবাদতখানা মসজিদের আমি খাদেম তৈরি করব। আমার বন্ধুরা, কেমন মা সে তখন এবার মার পেট থেকে মারিয়াম মায়ের পেটে এসেছে, খুশি হয়ে মা নজর মেনে নিলে কি ইন্নী নাজারতু লিররহমানে, আমি নজর মানছি। নজর মানে হলো যেটা আমার উপরে ওয়াজিব নাই, বান্দার উপরে নিজের উপরে ওয়াজিব করে নেওয়া। নিজে থেকে ওয়াজিব করলে নিজের উপরে কি মেলে মানুষ বলে না, যদি আল্লাহ দেয় আমি এবার মাধ্যমিকে পাস হয়ে যায় তো 2টা রোজা রাখবো, এটা কাজ আমার হয়ে যায় তো আমি 2 রাকাত নামাজ পড়বো, এরকম ধরনের মেলেঝনা কাজ বলে নজর মানে। আর নবী বলছেন উফে বে নজরিক, তুমি যদি নজর মানো তাহলে নজর পুরা করা লাগবে, মানত যদি মেনে থাকো তাহলে আপনাকে পুরা করা লাগবে। এই জন্য তো বলছিলাম আপনাকে, মারিয়ামের পেট থেকে হলো কি মনে মনে ভাবছিল হান্না যে আমার সন্তান হবে, কিন্তু হয়ে গেল কি সন্তান না হয়ে ছেলে না হয়ে গেল মেয়ে। আল্লাহকে বলছেন, মনে মনে ভাবছিল যে ছেলে হবে, দান করবো, আল্লাহর ঘরকে হেফাজত করবে, ঝাড় দিবে, সব বিছাইবে, পানি তুলবে, এগুলো করবে, কিন্তু হয়ে গেল কে মেয়ে। এবার আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াজাতাহা উনসা, আমি যে মেয়ে জন্ম দিলাম, আমার যে মেয়ে হয়ে গেল, আমি কি করব। এবার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হান্না, তোমার এই মেয়েটা ছেলের চাইতে উত্তম, তোমার মেয়ে ছেলের চাইতে ভালো। এবার মারিয়াম যখন একটু বড় হয়েছে, সংক্ষিপ্তে শুনে যান, মারিয়ামের মা হান্না নজর পুরা করতে গেছে, মারিয়ামকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ লিয়া এই যে কাজিয়া চলছে, ঝগড়া চলছে, এই মসজিদে আকসা তুझ पे मेरी जान है कुर्बान, तुझ में इबादत मेरी मकसद मेरे ईमान, ऐ मस्जिद अक़सा तुझ पे मेरी जान है कुर्बान। आका ने नमाज पढ़ाई है जहां पर, আমার নবী সমস্ত আম্বিয়া সাল্লামকে পিছনে করে ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। আমার বন্ধুরা, ওটাই ছিল আগের কিবলা, এখন আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, আমাদের কিবলা হলো কাবা শরীফ। কাবা শরীফের আগে আমার নবীও 6-7 মাস মোটামুটি ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। আগে নামাজ মানুষ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তো। একদিন আমার নবী ওই মসজিদের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে আছেন, মসজিদে আকসার দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছেন। আল্লাহর ওহী চলে এলো, আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদ, ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম। ও নবী মুহাম্মদ, তোমার মুখটাকে কাবার দিকে ফিরিয়ে দাও, কাবা কিবলা করে দেওয়া হলো। আমার বন্ধুরা, এবার মারিয়ামকে নিয়ে চলে গেল, মারিয়ামকে রেখে দিল ওখানে। এবার সংক্ষিপ্ত শুনে যান, মারিয়ামের জায়গির লিয়া অনেক কিছু হলো, সবাই জায়গিরের জন্য লালায়িত। আজকে আপনার আমার মসজিদে একটা মৌলভী সাহেব সকালে পড়াইতে আসে, এক টাইমের খাবার তবে ভারী হয়ে যায় মারিয়ামের জায়গিরের জন্য। ও বলছে আমি রাখবো, ও বলছে আমার খাবে, ও বলছে আমার খাবে, সবাই বলে আমার খাবে, কিন্তু এরকম করে হবে না। একে দিলে ওর মনে দুঃখ, ওকে দিলে ওর মনে কষ্ট, কাকে দেব? এবার বললেন জাকারিয়া আলাইহিস সালাম, সবাই লটারি করো, আন্দাজি করো, নাম পেশ করো, যার নাম বের হবে তাকে জায়গির দেওয়া হবে। ফল কথা, নাম বের হলো কার? না তো জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়ামের খালু, আর খালু
বহিন বেটির বাড়তে বা ভাইরা বেটির কাছে যদি বারবার আসে যায় তো মানুষের একটু কম হবে, শখ হবে। কিন্তু একটা পর মানুষ যদি দুবার তিনবার আসে তো কোন থেকে যে মা খালাদের ব্যবহার কিনা, যে একটা চ্যাংড়া করেছে কি, একটা ওস্তাজি মাদ্রাসার ওস্তাজি জাগিরকে গেছে লাহারি দিতে। তো লাহারি দিতে গেছে, ওর জাগিরনি কয়েছে তোমার খালু বড় ছেলে টেলে নেই, তো গেছে তোমার খালু ওখানে পানি পড়েছে, ভুট্টাতে একটু রুটিটা দিয়ে এসো গা, তো বক করে দিয়ে মাদ্রাসা চলে যাবে। ও কেছে ওদিক দিয়ে, আর এদিকে একটা বেটি ছেলে, ওর বড় ভাই নাই, ওকে ওর মা পড়েছে যা তোর আব্বাকে রুটিটা দিয়ে গে, ও গেছে দিতে। দুজনা ওদিকে পিছনে, কিন্তু ভুট্টার ওই আড়ে মানে দুজনে কাজ করছে। এবার মেয়েটা ছেলেটাকে দেখেনি, ছেলেটা মেয়েটাকে দেখেনি। ও এদিক দিয়ে এসে এক কোনাতে, আর ওই এদিক দিয়ে ঘুরে এসে এক কোনাতে, মানে এই দিক থেকে কোনা, ও দিক থেকে কোনা, আর দুজনেই হ্যান্ড সমাতে এক জায়গাতে জমা হয়েছে। আর ওই সমাখানি নজর পড়ে গেছে মাস্টারের মার। মাস্টারের মা বুঝা না সুঝা কইছে, আটি জরি নে, আটি দেখবি তাই, আটি কি দেখনুটি, কি দেখলে যে বুবু, না তো কহিস না, আটি ওই যে ওর ঘরে ওস্তাজিটে, আর তখন বেটি ভুট্টা ওইখানে বাড়িয়ে এলো। দেখলে কি, আর ও বললো কি, মানে পেট কথাটাকে বাড়িয়ে দিলে। তো এই দাঁড়িয়ে এর জন্য একটা ধারণা করে আইলে দেখলে তো ধারণা করে যারা মনে হয় কোনো গলত কামে গেছিল কি না, এই জন্য আল্লাহ বললেন ইল্লা বাদা দন্নে ইসমুন, বাস ধারণা করাটা গুনার কাজ। যতটুকু দেখেছো ধারণা করতে যাও না, পাশালে ওরা ভাই বোনও তো হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে। এবার সব ক্ষেত্রে জাগির পেয়ে গেল কে, জাকারিয়া আলাইহিস সালাম। এবার জাকারিয়া আলাইহিস সালাম রোজ খাবার দিতে ঢুকছেন, খাবার দিয়ে আসছেন। একদিন যদি মারিয়ামের ঘরে ঢুকছেন টিফিনটা রাখতে, তো দেখছে কি মারিয়ামের ঘরে সুবহানাল্লাহ এমন ফল রাখা আছে, এমন ফল রাখা আছে, যে ফলটা ওই সময়তে কোনো দোকানও দেখতে পাওয়া যায় না, কোনো বাগানও দেখতে পাওয়া যায় না। এ সময়তে ন্যাংরা আম কারোর ঘরে দেখতে পাবেন, বাগানে পাবেন না। এই সময়তে যদি কাউরের বাড়িতে দেখেন যে এক ঝুড়ি একবারে পাকা ন্যাংরা আম রাখা আছে, তো আপনার মনটা কিরকম করবে, বলবে কিনা? তো মারিয়ামের ঘরে যে রাখা আছে ফলগুলা দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাযা, এ মারিয়াম এগুলো কে দিলে? মনে হচ্ছে কেউ হয়তো দিয়ে গেছে। কে দিলে? কালাত, মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ। এগুলো কার পক্ষ থেকে এসছে? খালুজান, এগুলো কোন রাজা মহারাজার বাড়ি থেকে আসেনি, এগুলো স্বয়ং আমার আল্লাহর কাছ থেকে এসেছে। বুঝাইতে চাইছি আপনাকে কি, যে এখানে কি করেছিল? মসজিদ বানিয়েছিলেন না মসজিদের খালি খেদমত করেছিল? মসজিদের ঝাড়ি দিলে, মসজিদের সাফ সাফিয়ানা করলে, খিদমতে যদি দুনিয়াতে আল্লাহ জান্নাতের ফল খাওয়ান, তাহলে মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে না যাবে না? এবার আপনি বলেন। যে নিজ হাতে মসজিদ নির্মাণ করবে সে জান্নাত পাবে না? গ্যারেন্টি জান্নাত পাওয়া যাবে। এই জন্য ভাইরা আমার, মসজিদ নির্মাণ করেন, জান্নাতে ঘর আপনি নিজের পেয়ে যাবেন। বন্ধু আমার বলছেন নাকি ম্যাকটা ও, তো এই ম্যাকটা জোর মানে এদিক ওদিক টানতে চায় না। তো বুঝে গেলেন, স্পেশাল ভাবে আপনি বুঝে গেলেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে, এটা আপনার বিশ্বাস হয়ে গেল। এবার আপনাকে আমি বলতে চাই ভাইজান, সব জিনিসেরই একটাই লাস্টে কথা, জান্নাত কেন বলছে? যত আলিমেরা খুতবা দিচ্ছে, জুমাতে বলছে, নেকি করতে বলছে, সব নেকি। এই নামাজ পড়ো নেকি পাবে, নেকি থাকলে কি জান্নাতে যাবে। রোজা করো নেকি পাবে, নেকি থাকলে জান্নাতে যাবে। আখির ফের এখানে জান্নাত কিসের জন্য বললেন? মসজিদ বানাও জান্নাতে যাবে। আখির জান্নাতটা কি জিনিস গো? জান্নাতটা আছে কি যে যার জন্য সব লাস্টে একটাই কথা, জান্নাতে যাবে? তাইলে শুনেন, এবার জান্নাত হলো মুমিনদের, আপনার আমার যারা আল্লাহওয়ালা মুমিন, তাদের থাকার জায়গা। দুনিয়াতে যে আপনি এখানে একটা জীবন কাটছেন, তো একটা থাকার জায়গা আছে না নাই? আপনার একটা ঘর আছে না নাই? তো ওই রকমই জান্নাতটা হলো নেক লোকের বাড়ি ভিটে, থাকার জায়গা। জান্নাতে যত লোক যাবেন, জান্নাতের কথা কেন বললেন আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, মসজিদ নির্মাণকারীর জন্য। ও বন্ধু আমার শুনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনলো, আনার পরে নেক আমল করলো, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য। জান্নাত কার জন্য? মা বোনদেরকে বলছি, আপনারা হাল্লা করেন না, এখানে ডিস্টার্ব হচ্ছে। চুপচাপ বসে ওয়াজ নসিহত শোনেন, ডিস্টার্ব করেন না, চুপচাপ বসে ওয়াজ শোনেন। ভরবে সামাইয়া রাহল দিনাওয়া সমওয়ার हो, आमना बी के घर मा आइलन सरकार हो, भरबे सामैया रहल। सूरज पलटा ही दिहलना, चंदा दो पार हो, सूरज पलटा ही दिहलना, चंदा दो पार हो, जगवा में आइलन आका, जगवा में आइलन आका, बन के सरकार हो, भुरबे समैया रहल, दिनवा समवार हो, आमना बी के घर में आइलन सरकार हो, भुरबे समैया रहल। बिन माँ के बचावन से कैलन हो प्यार हो, अरे विधवा बझिनिया पे, अरे विधवा बझिनिया पे कैलन उपकार हो, विधवा बझिनिया पे कैलन उपकार हो, भुरबे समैया रहल। তাহলে এবার জান্নাতের নিয়ামত গুলো একটু আপনাকে কয়েকটা দেখাচ্ছি। আল্লাহু আকবার। শুনেন, জান্নাতের কেন তুই দিলেন? আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত গালা, এক নাম্বার নিয়ামত, যত লোক জান্নাতে যাবেন, ও বন্ধুরা আমার ভালো করে শুনবেন, যত লোক জান্নাতে যাবেন, সব জান্নাতীরা সেদিন কি হবে? সবারই বয়স সেদিন ইয়ং হবে। সেদিন জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না, জান্নাতে কোনো বয়স্ক লোক যাবে না। এই যে মওলানাকে দেখছেন না, জান্নাতে যাবে না। হ্যাঁ, যত বুড়া লোক আছে জান্নাতে যাবে না। তো বলবেন যে মৌলানা সাহেব তাইলে হ্যাঁ কি কেমন কথা? একদিন আল্লাহ রসুল বলছেন, একটা আল্লাহ রসুল সময় একটু করে ইয়ার কিও করতেন, হ্যাঁ হাসির ভালো মজা একটু করতেন। একদিন আল্লাহ রসুল একটা কালো মহিলাকে দিয়ে বলছেন যে কোন কালো মহিলা জান্নাতে যাবে না। মহিলা তো করার মাথা খারাপ, যে কাল্লা আল্লাহ তুমি ওকে কালো কে করলে, যার কারণে আমি এখন জান্নাতে যেতে পাবো না। কানতে লেগেছে। কইছে আরে মা, ওর মানে এটা লয় যে কালো মায়ের লোক জান্নাতে যাবে না, ওর মানে যে কেউ কালো হয়ে জান্নাতে যাবে না, জান্নাতে কালো কেউ থাকবে না। আর জান্নাতে এই জন্য বুড়া মানুষ জান্নাতে যাবে না। বললাম কেন? যে কোনো মানুষ বুড়া হবে না। কেন যে নবী বলছেন যত জান্নাতে হবে তারা কিরকম বয়স হবে তার ঘে। শুনেন, يدخل أهل الجنة الجنة جودا مردا مكهنين أبناء وثلاثين سنة। আল্লাহর নবী বলছেন যে লোক গেলা জান্নাতে যাবে সে 175 বছর বয়সে দাঁত পড়ে গেছিল, চামড়া ঝুড়া হয়ে গেছিল, কোমর বাঁকা ধনুক হয়ে গেছিল, চোখ গলা বসে ইঁদারা হয়ে গেছিল, মাথার চুলগুলো উড়ে
টাকা হয়ে গেছিল, সেই দিন তারও বয়স হবে 30 থেকে 33 বছর। সেই দিন তার বয়স হবে 30 থেকে 33 বছর। ও বন্ধু আমার, নবীজি বলছেন যে তার কি হবে না, তার চোখ গেলা কাজল কালো হবে, আর তার শরীরে একটা পশম, একটা লুম থাকবে না। জান্নাতি লোকের দাড়ি থাকবে না। দাড়ি যারা রাখছে কিনা, জান্নাতি যান, জান্নাতে দাড়ি থাকবে না। জান্নাতে আপনার গোপ থাকবে না। জান্নাতে আপনার বগলে চুল থাকবে না, বুকের চিউড়ি থাকবে না। আজ আছে না নাই অনেক মানুষের কানে চুল, পিঠে চুল, পেটে চুল, বুকে চুল, হাতে চুল, পায়ে চুল, ওপরে চুল, নিচে চুল, চুল আর চুল বোঝে হয়ে আছে। আল্লাহর নবী বলছেন সেদিন জুরদুন মুরদুন, তাদের কোনো চুল থাকবে না। মুকাহালিনা আবনাউ সালাসিনা সালাসিন ওয়া সালাসিনা সানা, সব হবে 30 থেকে 33 বছরের ইয়ং, একবারে জওয়ান। আর নবী বলছেন লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু, এমন যৌবন আল্লাহ দান করবে, এমন জওয়ানি রে ভাই, যে এই জওয়ানি কোনোদিন কমবে না। আজ মনে করে বছর আগে আমি জওয়ান ছিলাম, এখন 10 বছর পরে আমার বয়সটা 10 বছর ভাটি হয়ে গেল। এই যে বাপজিকে দেখছেন, 20 বছর আগে উনি জওয়ান ছিলেন, হালে হালে সব পেকে গেল, আর একদিন চামড়া ঝলে যাবে। এই করতে করতে চুল সাদা হবে, সব করে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু জান্নাতে জওয়ান যত হবে মানুষ যাবে, তাদের যৌবনে কোনোদিন ভাটি আসবে না, যৌবনে কোনোদিন কম আসবে না। আমার বন্ধুরা, 1 বছর পরও, আজ মনে করেন যে আমরা জওয়ান আছি, এখন 30 বছর, তো সামনে বার 31, তারপর আবার 32 হয়ে গেল। কিন্তু জান্নাতে 10 বছর পরও ওই 30, 10 বছর পরও 30, 10 মাস পরও 30, 10,000 বছর পরও 30, ওই 30 বছরই বয়স থাকবে। আল্লাহু আকবার। এমন কাপড় গুলো দিবে রে বন্ধু, নবী বলছেন লা তাবলা সিয়াবহু, পরনের কাপড়টা কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ। আজ কাপড় গুলো আমরা পরছি কিনা, পুরাতন হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে পরনের কাপড়টা পুরাতন হবে না, তো জওয়ানি কি করে কমতে পারে? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই দিন আপনারা হবেন আল্লাহর মেহমান। জান্নাতি লোক হবে কার মেহমান? আল্লাহর মেহমান। আর আল্লাহ হবেন মেজবান। মেজবান কাকে বলে? মেজবান কে? আপনার বাড়ি আমি গেলাম, আমি হলাম মেহমান, আর আপনি হলেন আমার মেজবান। আল্লাহর বাড়ি সেদিন আমরা যাব, আমরা হব সেদিন আল্লাহর মেহমান, আর আল্লাহ হবেন আমাদের মেজবান। আল্লাহ বলেন নজুলাম মিন গফুরির রহিম, তোমাদের আল্লাহ রহিমের তরফ থেকে, তো তোমাদের সেদিন তো কি মেহমান নওয়াজি করা হবে, তোমাদের মেহমান নওয়াজি করা হবে। আল্লাহর বাড়িতে মেহমান গেলে যেরকম কুটুম বাড়িতে মেহমান নওয়াজি করে কিনা, ওর আপ্যায়ন করে কিনা, ওই রকম আল্লাহ তাআলাও বললেন যে আমি কি করব, তোরকে মেহমান নওয়াজি করব। মেহমান নওয়াজি কিরকম করে আইসেন আপনাকে বোঝাচ্ছি। আর আমার আল্লাহ মেহমান নওয়াজি করাইবেন, মানে দুনিয়াতে আপনিও কুটুমের সম্মান করেন, আমার আল্লাহ কুটুমের সম্মান করবেন। আমার আল্লাহ কিভাবে সম্মান করবেন চলেন আমি আপনাকে বলছি। আমি তখন ওইটাই জিজ্ঞাসা করছিলাম, কিন্তু দেখেন তাও একটু, তাহলে 5 মিনিট থামেন। হ্যাঁ জি, কার? দেলওয়ার হোসেন। এই যে দেখছেন আপনার পাস এবং এতি আছে, আপনার পেন কার্ড, কি কি আছে, ব্যাংকের এটিএম ফেটিএম সব আছে, এখানে আছে। ভাই দেলওয়ার হোসেন সাহেব, আপনি এসে নিয়ে যান। আপনার পার্স পড়ে গেছিল, এখানে রাখা আছে, আপনি নিয়ে যান।
একটু মাত্র 5 মিনিট ধৈর্য ধরেন, এখনো টাইম আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এবার শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মেহমান নওয়াজি করবেন। জান্নাতে কুটুমের বাড়ি গেলেন, কুটুমের বাড়ি যখন মানুষ যায়, যাওয়ার পরে প্রথমে বসতে দেয়, বসার পরে কি দেয় ভাই? কি দেয়? কি গো, প্রথমে পানি দেয় কি দেয় না কি দেয়? পেপসি, তারপরে তারপরে প্রথমে পানি দিবে, তারপরে পানি। এখন তো আর পানি দেওয়া সিস্টেম উঠে গেছে, যায় বসতে মাত্র কি দিচ্ছে? পেপসি, কোকোকোলা, ঠান্ডা, মেরেন্ডা, যার যেরকম অবস্থা। স্প্রাইট প্রথমে দিচ্ছে না, দেয় না? প্রথমে স্প্রাইট। সাজ্জাদের মাথা 500 টাকা দেবো বাবা মার জন্য। সাজ্জাদের মাথা 500 টাকা বাবা মার জন্য দিয়েছেন। একটু আর থাম, ধরমপুর থেকে আব্দুল জব্বার সাহেব 500 টাকা দিয়েছেন। তো আপনি যে জান্নাতে যে বসলেন, আল্লাহর মেহমান যে বসলো, সোনার চেয়ার, রেশমি গদি, এক তরফ থেকে পিছিয়ে দিকে বালিশ, হিলন লাগাইবার লেগে বালিশ লাগা আছে। আপনি যে বসে গেলেন একবারে সানের সাথে। এই যে একটু আর শুনেলেন 1000 টাকা আমার মা অসুস্থ আছে, বুঝতে পারলাম, আমি দিলাম। আচ্ছা, আপনারটা এখানে রাখলাম। 5000 না নিলে তো দোয়া হবে না। আপনি তো হলেন মেন এখানকার, আমার থাকলে এখানে মাত্র 5 মিনিট কথা বলতে দেন, একটু খালি মনটা শুনিয়ে দিই। বলেছি না খালি কিরকম আপ্যায়নটা জান্নাতে হবে, খালি এটুকু শুনিয়ে দিচ্ছি। তো যেমন বন্ধু হকার দেখেছেন, হকার ট্রেনে, আপনি টিকিট কেটে ট্রেনের সিটে বসে আছেন, আর হকার গালা আগা দিকে এসে একজনা করে আসছে আর দিয়ে দিয়ে সব জিনিস নিয়ে আসছে। একটা এলো বলছে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলো নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো মুমফলি মুমফলি, টাইম পাস, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে, তারপরে চলে আসে, না তো তারপরে আসে পেয়ারা খাবেন, পেয়ারা মশলা মাখা পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। চলে আসে জলের বোতল, তারপরে চা, অনেক কিছু আছে। আল্লাহর জান্নাতে গিয়া রেশমি গদিতে বসে গেলেন, হিলান লাগিয়ে দিয়ে আনন্দে বসে আছেন। আগা দিকে হকারের মতো এবার খাদেম আসতে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিল মানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। আল্লাহ রাব্বুল আলামিন গিলমান খাদেম তৈরি করে রেখেছেন। সব খাদেম গুলো এবার পিয়ালা নিয়ে আসবে। পিয়ালাটা কিসের হবে? আল্লাহ বলেন, ওয়া কাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদের রূপার। এই পিয়ালা হাতে করে আসবে, আর একজনা জল নিয়ে আসবে, বলবে জল লাগবে জল, জল লাগবে জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, ও বলবে দুধ নিবেন দুধ, দুধ পান করবেন দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা লাইন লেগে আছে, সব লাইন লেগে আছে। তারপরে আর একটা চলে এলো, ও বলছে মধু লাগবে মধু, শাহাদ লাগবে শাহাদ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে আর একটা, এসে বলছে মদ খাবেন মদ, শরাব লাগবে শরাব। এখন দারু খাওয়ার কইছে এতক্ষণে কাজের কথা মুলি সব কয়েছে, দারু খাওয়ার কইছে এতক্ষণে মুলি সব কাজের কথা কয়েছে। হ্যাঁ, এইটা না হলে ফের ভাই বন্ধু আমার, হ্যাঁ বলবেন মৌলভী সাহেব ওখানেও কি শরাব দেবে? হ্যাঁ বন্ধু, শরাব তো দিবে, কিন্তু দুনিয়ার শরাবের মতো হবে না, কলজা জ্বলিয়ে দিবে না। দুনিয়ার মধ্যে, দুনিয়ার শরাবে আপনার জৈবন শেষ করে দেয়, ওখানে জৈবনকে আপনার পরিপূর্ণ করে দিবে। আর এখানে কলেজা জ্বলিয়ে দেয়, ওখানে কলেজা পাকা পোক্তা করে দিবে। এখানে শরাব পান করলে ব্রেনটা টলমল করে। মাকে যায় কইছে মা হয় ভাত দে, এমন করে খাইছে যে কইছে কই গে মা হয়, কই গে মা হয় ভাত দে, মাকে যায় কইছে মা হয় ভাত দে। এই মাহই পাহা নেশা তাতে থাকবে না, কেউ পাগল হবে না, ব্রেনের তার উঠবে না, শুধু সবারের ব্রেন আরো চাঙ্গা হয়ে যাবে। আমার বন্ধুরা এবার সব পানি স্প্রেড হয়ে গেল। স্প্রেড হওয়ার পরে এবার টিফিন দিবে কিনা, নাস্তা দেয় কি দেয় না? তো নাস্তা দেয়, আমার আল্লাহ নাস্তা দিবে। কিন্তু দুনিয়াতে আপনাকে নাস্তা দেয়, সবার মনের মতো হয় না। কেউ কাজু ভালোবাসে, ওর পাতে 2টা পড়েছে। কেউ আঙ্গুর ভালোবাসে, ওর পাতে 3টে পড়েছে, ওর মন বলল না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তো তোর অন্তরের কথা জানি। ওরে বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে টিফিন করাবো, ফলের টিফিন
টিফিন কি দিয়ে কেমন ফল গালা হোস আল্লাহ বলেন ও ফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমার মন যেটা চাইবে, যে ফলটা তুমি পছন্দ করো, তুমি আপেল চাইলে যারা আপেল যে পছন্দ করবে তাকে আপেল দিব, যে কমলা পছন্দ করবে তাকে কমলা দিব, যে কাজু পছন্দ করবে তাকে কাজু দিব, মানাক্কা, আখরোট, আঙ্গুর। আমরা কয়টা ফল দিয়েছি? আল্লাহর জমিনে হাজারো হাজার ফল আছে যাকে আমরা চাকতেও পাইনি। ওই ফল গালা আমার আল্লাহ বলেন যেটা তোমার মন চাইবে, ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, আমি আল্লাহ তোমার মনের মতো ফল তোমাকে খেতে দিব। আর কতটি দিব? ওরে বান্দা শুন, দুনিয়াতে তোর মন চাচ্ছিল কাজু গালা বেশি করে খায়, কিন্তু তোর মনের মতো হয়নি। দুনিয়াতে ওড়িয়াও গেছে আর মানা করারও লোক হয়েছে। 50 বিঘার বাগান আছে একটা লোকের আমের, তো খিরসাপতি আম পাকতে শুরু হয়েছে, খিরসাপতি খেয়েছে, লাস্টে যে আশিনে খেয়েছে, আশিনে খায় বাদে আর আম নাই। 15 দিন যখন হয়েছে তখন আম খাবার খুব ফের মন টেনেছে, টানে না? যখন হয় তখন মন লাগে না, যখন উড়িয়ে যায় তখন মনটা ছছর মছর করে, যে থাকলে দুটো খাইতুম নাকি। তো মন খেয়ে চাইছে, তোর মা কইছে মা আর আম নাই গে, অসুখ আছে। আচ্ছা ঠিক, সবার দোয়া করছে, বাস 1 মিনিট আর বেশি লাগে। হ্যাঁ, এবার কইছে মা আম নাই গে, কইছে না রে নাই। দেখতে দেখতে পাইলেছে কয়টা, কইছে এ তো গে মা আম, কইছে লিস নে বেটা লিস নে, ওই কয়টা তোর গুগুল লেগে থেছি, ছুঁড়ি হার আসতেছে, আসতে পাইলে না, আর আজ যাবো কাল যাবো করে তোরা কেউ গেলি না। তো মানা করারও লোক হইলো আর ফুরিয়াও গেল। 50 বিঘার বাগান থাকলো, ফুরিয়ে গেল। আল্লাহ বলছেন আমি কত দিব? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তুমি কোনদিন খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে বারণ করারও কেউ লোক থাকবে না। সুবহানাল্লাহ। এবার টিফিন হয়ে গেল। হ্যাঁ, এবার আপনাকে কি দিবে? আমি শর্ট করে করে একটু করে খালি ওদিক গেলা দিচ্ছি, এক উপমা গেলা চলে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে তারপরে খাইতে দিবে কি দিবে না? মাংস ভাত দিতে হয় কি না? আল্লাহ আপনাকে মাংস খাইতে দিবে। কি বলছেন? ওয়াল্লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন। তবে কেউ পোল্ট্রি ভালোবাসে, কেউ দেশি ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে, সবারই নিজের নিজের চয়েস হয়। এজন্য আল্লাহ বললেন এমন মাংস পাখির তোমাকে দিব যেটা তুমি পছন্দ করো, তোমার মনের মতো মাংস, তোমার চাহিদা মতো আমি আল্লাহ তোমাকে খেতে দিব। আর কত দিব? ওই দুনিয়াতে 2 বুটি 4 বুটি দিয়েছিল সেরকম দিব না, দেগের দেগ খেয়ে শেষ করবি আর তোর দেগ ভরতেই যাবে। আচ্ছা, এত যে খাবে তা জানে? এত যে খাবে পেশাব হবে না, পায়খানাও হবে না। আল্লাহ আকবার। দুনিয়াতে যদি 4 দিন একটু বেদানা খাইলে তো লাখ সুর করতে লাগে কিনা, গলাতে কাশি ধরলাই। আল্লাহ রাসূল কি বলছেন হাদিসটা শুনেন, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াদখালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখাতুনা কালু ফামা বালু তুআমে ওয়ালা জুসাউন ওয়া রাসুহুম কারাসহিল মিসক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। এত যে খাবেন রে বন্ধু, আপনার পেশাবও হবে না, পায়খানাও হবে না, গলাতে কাশও আসবে না, লাখে সুরসুরি সর্দিও আসবে না। বলবেন মৌলানা সাহেব তাহলে এতগুলো যে খাবো কোথায় যাবে? নবীজি বলছেন জোসাউন, একটা ঢেকুর আসবে। খাওয়া দাওয়ার পর একটা ঢেকুর আছে না? আমাদের বিরিয়ানিও যদি খায় তাও গন্ধ বের হবে। আর মূলা খাইয়ে যদি কেউ খালি হাউ করে দেখো যে কেউটা কিন্তু আল্লাহর জান্নাত থেকে যে খাবে, জান্নাতের নিয়ামত খাবার পেটে, তার পেট থেকে যে গ্যাসটা বের হবে, এই গ্যাসটা কাররাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্টের মতো সুগন্ধি হবে। আল্লাহু আকবার। বন্ধু এবার বলেন 30 বছরের জওয়ান, 30 বছরের ইয়ং, আর মনের মতো ফল, মনের মতো মাংস যেটা আপনি পছন্দ করবেন, আর দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 1000 গুণ বেশি প্রোটিন। দুনিয়ার মাংস থেকে আখে জান্নাতের মাংসতে 1000 গুণ বেশি প্রোটিন, ভিটামিন। তো এতগুলো যে খাবে তো আপনার
থাকা যাবে যে ভাই 30 বছরের যুবক থাকতে পারবে না বিয়ে করার জন্য রাতে বউ খুঁজবে না আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহু, ওটাও চিন্তা করিস না, তোর বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? শেষ কথা, বউটা কিরকম হবে? বহু তো ছেড়ে দেন, বউটা কিরকম হবে শুনবেন? জান্নাতে যা বসবে কিনা, পিছন দিক থেকে একটা বেটি ছেলে যে গালে এরকম করে ঠোকা মেরে দিবে। এদিকে একটু জি, 2000 টাকা জাহির দোকানদার 2000 টাকা। ওই আঙ্গার ভাষা থেকে 2000 টাকা। আমাকে নিজে চিন্তা আছে আপনার থেকে বেশি। হ্যাঁ, এবার জান্নাতে যা বসতে মাত্র গালে একটা ঠোকা মেরে দিবে এইভাবে পিছন দিক থেকে, তো চমকে যে দেখবে এরকম করে যে কে মারলে, আর চমকে পিছন থেকে কেউ যদি এসে চিপ মেরে দেয় গালে পটম করে, তো চমকিবে না, তো চমকে যে এইভাবে দেখবে, তো হাঁ করে দেখি থেকে যাবে হাবলার মতন। কেন জানেন? ওর রূপ এত হবে যে পাগল হয়ে যাবে, দেখে চোখ ফুটিয়ে দিবে একবারে। অনেকক্ষণ পরে বলবে মান আনতে, অবাক হয়ে কি বলবে? মান আনতে, তুমি কে গো? লাস্টে মেয়েটা কি বলবে? আনা মিনাল মাজিদ। আরে শুনেছিলে দুনিয়াতে যে 72টা হুর দিবে আর একটা ফাউ দিবে, আসল কোটা তেখনি ভিতরে আছে আনা মিনাল মাজিদ, ফাউটা হলাম আমি। তাইলে ফাউটা যদি এত সুন্দর হয় তো ভাউটি কিরকম হতে পারে? বন্ধুরা আমার, এ সুখ কিসে পাবেন? এই জান্নাত কিসে পাবেন? মসজিদ নির্মাণ করলে। আমার নবী বলেছেন, যারা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যারা নির্মাণ করলো তারা জান্নাতে ঘর নির্মাণ করলো। আর যে জান্নাতের ঘরে ঢুকে গেল তার সে মানে কত বড় সম্পত্তি পেয়ে গেল? জান্নাতের ভিতরে একটু জায়গা পাওয়া মানে 10টা দেশ যত বড় জায়গা আছে এতখানি জায়গা। মুসলিম শরীফের হাদিস এসেছে। আমার বন্ধুরা, এজন্য এই জান্নাত আপনারাকে নিতে হবে। তবে জান্নাত কেনার মতো আমাদের নেকিও নাই, জান্নাত নেওয়ার মতন আমাদের যোগ্যতাও নাই, আমাদের টাকাও নাই। আল্লাহকে বলেন, আল্লাহ না ওরকম নেকি আছে আর না হি অত টাকা আছে তোমার জান্নাত কেনার মতন, তবে 1000, 2000, 5000 টাকা তোমার ঘরে দিচ্ছি। তোমার নবী বলেছে ঘর বানাও, আল্লাহর ঘর বানাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবে। এই বিশ্বাসের উপরে মালিক আমি এই 2000 টাকা, এই 4000 টাকা, এই 5000 টাকা, এই 10,000 টাকা আমি দিচ্ছি, আল্লাহ তুমি আমাকে তোমার রহমতে আল্লাহ তুমি এই জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। আরে বাবা, একটু মানে হলো 10 দেশের সমান। এই জন্য আপনারা উঠে আসেন আর মহাব্বতের সাথে আমার হাতে আপনারা দিল খুলে মন খুলে কালেকশনটা অতি শীঘ্র দেখেন। কালেকশন দিতে গেলে গোটা লোক 5 মিনিটও লাগবে না, তাহলে আমি 1.5 ঘন্টা পর কেন বলতে যাব? আমি বক্তব্য করছিলাম। আপনারা দাঁড়ান ভাই, দাঁড়ান। কি নাম আপনার? মোহাম্মদ শাহাবুদ্দিন। শুনেন, আলহামদুলিল্লাহ। কেতনা ভাই মে? 3000, 2000? আই হো দাদা, ঠাকা গয়নি। এ বাবু, বাড়ি কোনঠে? গোড়খি সাহাপুর। মাসাল্লাহ, দূরের ছেলে তো। হ্যাঁ, এ ওয়ার্ডে রে আরে তনি হাত হওয়া মিলালা, বাস বেশি না মাঙ্গাব। সুরাতে ফ্যাক্টরি? आई हो दादा, एगो फैक्ट्री के मालिक बा। हाँ माशाल्लाह। सुनी ना, बेसी ना 5000 कर दी। अल्लाह के घर बना दी, अल्लाह रौरा खातिर घर बना दी है जन्नत में। 5000 টাকা আল্লাহর ঘর বানাতে মানুষকে লাখ লাখ লয়। একটা মুর্শিদাবাদ একটা জালসাতে একটা বেটি ছেলে দাম দিলে বিয়ে হয়নি, 4.5 লাখ টাকা হাতে নগদ ক্যাশ, খালি 3 লাখ দিলে আমার হাতে। 3000 বাকি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এবার আপনি দিয়েছিলেন, শুনেন, আপনার হয়েছিল 3000 নাকি? 3 আর 2000 টাকা দেন আপনি, আপনার 5000। হ্যাঁ, ইসমাইল মেম্বার পঞ্চায়েত সমিতি 3000 টাকা। ইসমাইল মেম্বার পঞ্চায়েত সমিতি আছেন না? চলে গেছেন দিয়ে আছে। ওনার মেম্বার সাহেব নিজের হাতে দানটা দিবে না, আমি সালাম করব আর ওনার কাছে আমি দাম দিব। হ্যাঁ, এখানে আছেন, আসেন তো একটু আপনি। হ্যাঁ, এখানে আসেন। আর মৌলানা সাহেব 2 নম্বরে আপনাকে ধরে নিলাম, আর 3000 দিয়ে দিয়েছেন, 2000 টাকা। হ্যাঁ, আচ্ছা, কাজের সময় দিয়ে দেবেন, লিখেলেন। হ্যাঁ, ইনশাল্লাহ 2টা হয়ে গেল। 3 নম্বরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ। তো জাযাকাল্লাহ। কি আছেন এখানকার? পঞ্চায়েত সমিতি মেম্বারের অবস্থা বহুত খারাপ। হ্যাঁ, हाँ, मेंबर का जो है वो अवस्था खूब खराब है। नहीं वो अवस्था का अल्लाह भालो करे देगा। हाँ, ठीक है। तो 3000 दे ही दिए हैं।
बस 2000 दे दीजिए। 2000 दिए 2000 दिए हैं, 3000 बोले तो बस 3000 दे दीजिए, वो 5000 कर दीजिए कम से कम। अल्लाह मस्जिद के लिए है। हाँ ठीक है, जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह, लिख लीजिए जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। नंबर का 1000 ताहिर मिंबर, जहीर मिंबर 1000 मत नहीं है। यहाँ पर है। हाँ जहीर साहब कहाँ हैं? आप इधर हैं, आइए। জাহির ভাই এখানে আছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ, তোমার বান্দারা আল্লাহ মাওলানা সাহেব আমার হাতে দিয়েছিলেন 3000, আবার 2000 দিয়ে 5000 করে দিলেন। কার গো বাবা? 13000 কে দিয়েছে এটা? তোমার বাবা। তোমার বাবার নাম? এমডি জামিরুল ইসলাম। 13000 আছে। 12 বলে দিল কইলে 12 আর দিবে, লিখতে বললো ওটা 25000। হ্যাঁ মানে 13 দিয়ে পাঠাচ্ছেন, 12 আর দিবেন 25000 টাকা। জামিরুল ইসলাম সাহেব। তো কোনটা লোক এত দানি? লোকটার চেহারা দেখবো, দেখে ভালো লাগবে, কোনটা দেখি তো। এখানে আছে তোমার বাবা? এখানে আছে? এখানে আছেন, দেখি একটু চেহারাটা। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর রহমতে ভালো দান দিয়েছেন। আছেন জাহির মেম্বার সাহেব, আপনি একটু এখানে আছেন তো। জাহির মেম্বার সাহেব কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আসবেন। দেখেন সময় নষ্ট করিয়েন না, সময়টা খুব দাম আছে। গায়া ওয়াক্ত ফির হাত আতা নেই, যে সময়টা চলে গেল আর ফিরে আসবে না। আলহামদুলিল্লাহ मेंबर साहब, जाहिर मेंबर। हाँ तो आप वो भी मेंबर थे, आप भी मेंबर हैं? बड़ा मेंबर, हम छोटा। अच्छा आप छोटा मेंबर हैं। अच्छा कम से कम डबल कर दीजिए, 1000 और दे दीजिए। जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। 1000 দিয়েছেন আর 1000 লিখলেন জাহির মেম্বারে। আলহামদুলিল্লাহ। কে দিলে এটা? আপনি? কি নাম আপনার? এই তো মুখ ছোট করে হাইসে দিয়ে যান না গো, এখানে পাগা দিকে আইছে। আলহামদুলিল্লাহ, এতি আছে 3000 আর 2000 টাকা দিবেন পরে, আর মাত্র 2000। অনেকদিন বাদ জালসা হয়েছে, 7 বছর পরে। জি না, 7 বছর পরে জালসা হয়েছে। আপনাকে দিতে হবে 2000 টাকা। বেশ ছিল 2000 টাকা। কথাটা রাখেন, এখন পর্যন্ত কেউ কথা কাটেনি, কেউ কথা কাটেনি, আপনিও কাটিয়েন না। পারলে দিয়ে দিব, ওই গোটা দাবি থাকলো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। কই এই 25000 পার্টিটা কোনটা? একটু চেহারা খান দেখতাম, এত সুন্দর চেহারা। কে আল্লাহ, কে এই লোক যে 25000 টাকা 13000 দিয়ে পাঠিয়েছেন? এটা কি ভাই আপনার নাম? আমিন, মাশাআল্লাহ আমিন, আমানতদার মানুষ মাশাআল্লাহ। 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। এটা হুমায়ুন সাহেব। 1 2 3 4 5 6 7 8 1000 টাকা বাবজি, 1000 দিবেন। 1000 মাত্র বাবজি। जब तू आइला दुनिया मा आइला खाली हाथ, अरे बोला हो चाचा बोला काले जयबा साथ। लिखे लेने 1000 बना रहे 5000। अल्हम्दुलिल्लाह, वालेकुम सलाम रहमतुल्लाह। हाँ माशाल्लाह, बड़ा नीमन चेहरा बा हो, एकदम हीरो लेखा लगाता। शादी भइल बा? हो गई। अगर तो हर शादी नहीं के होत ना तो हम दामाद बना लेती। या तो सुंदर আরে তোমার বাপকে দেখা করতে কইছি আমি, টাকা চাইছি খেপা আছে না? কি নাম ভাই? আশরাফুল হক। কত দিয়েছে? 7,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুগ যুগ জিয়া লালনা, যুগ যুগ জিয়া हो, अल्लाह से ही है दुआ हम करातानी हो। अरे बुझा ना एक रख ऐसन वैसन, अरे बुझा ना एक रख ऐसन वैसन, बाइकरम जिंदा दिली हो। 7000 मिलल बा भैया और 3000 मिली हो। का हो, मिली कि ना? ये हो का हो, अरे देवा कि ना हो? 1000। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह बाराकाल्लाह हयाकाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि। 4000 আর 1000 দেন না, 1000 মাত্র। 5 কম করিয়েন না, ভোগাতে একটু করলে কম থুয়ে দিয়েন না।
আলহামদুলিল্লাহ 5000 করে দিলেন, 1000 ওনার করে দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা যাতে ঠিক আছে, দোয়া দিচ্ছি, যাও যাও, উনি আসবেন আর দিবেন না, বুঝতে পারছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসালুকা। ওগো আল্লাহ, ভাইজান আমার 25,000 টাকা দিয়ে দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ, আমি শুধু দুয়া দিতে পারবো, আল্লাহ নেকির বদলা দিবে তুমি, নেকি দিবে তুমি। আল্লাহ, আল্লাহ বাড়িতে অশান্তি থাকে দূর করে দাও। আল্লাহ, যদি কেউ অসুখে থাকে দূর করে দাও। মাতা পিতা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে গুলে গুলজার করে দাও। আল্লাহ, ভাইজানের কামাইতে বরকত দাও। আল্লাহ, সুখের জীবন দান করো। বাড়ির স্ত্রীকে আবেদা সাজেদা সলেহা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ, 1000 2000 তাইলে আলহামদুলিল্লাহ। এটা বাপের লেগে আর এটা দিয়ে দিলেন, তো যাক সবার লেগে আলহামদুলিল্লাহ। তো এটা মেনে নিলাম যে একটা বাপের লেগে 1000 দিলেন, মার লেগে 1000 দিলেন। হ্যাঁ, পারা যাবে না একখানটাও না। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, তুমি তোমার বান্দার মনের আশাকে পূরণ করো। আল্লাহ, যদি কেউ অসুখ থাকে দূর করো। আল্লাহ, শরীরে সুখ দাও, শান্তি দাও। বাড়িতে আল্লাহ তুমি রহমত বরকত দাও। আল্লাহ, মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজনের আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। আমিন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী মেম্বার সিন্নাতের দিলে 1000 টাকা। মোহাম্মদ আলী মেম্বার, নবেদ আলী মেম্বার সিন্নাত হতে এখানেতে এলো, পরিমাণে 1000 দান দিয়ে গেল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল। 12,000 টাকা আছে। 12,000 কার? আপনার? মাশাআল্লাহ, সর্দার সাহেব, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো যাক, সরদার हाजी सौदा और अल्लाह। अरे चला हो बाबा तैयबा नगरिया, अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीके हो जम जम पियम अजवा खायम, हो जाई खुलबे मारी ठीक हो, साफा मरवा हाजरा दौड़लस हमहु लगायम दौड़ हो, याद खुदा मेरतिया बिताइम रोवत कर दी हम भोर हो, काबा के दुआरिया में हाथ पसार के मांगे मैं रब से भीख हो, चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवानी कहो। सरदार साहेब, हाजी साहेब, बाबजी हमार 15,000 টাকা নারে তাকবীর। 3,000 আর করে দেন। আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে। হ্যাঁ, বেটা দিলে বেটা দিয়েছে, লুটিয়ে দেন না গো। আল্লাহর ঘরে যত, আল্লাহ বলছেন আনফিক উনফিক, তুই দে তোকে দিব। আল্লাহর ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফু সাদিক সাফিক 500 টাকা। আল্লাহ বাবজি আমার হাজি সাহেব, সরদার সাহেব, আল্লাহ 15,000 টাকা। মাবুদ গো তুমি সুখের জীবন দান করো, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। ও গো আল্লাহ, দয়াময় দোয়া করে তাদেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। 2,000 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 1,000 না দিলে আজ হাত ছাড়িব না। 1,000 আচ্ছা, মহসিন 1,000, ভাই জানা আমার আল্লাহ 2,000, 3,000 হয়ে গেল 1,500। বাবজি আর 500 দিবেন না? পারবেন না? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ, বাকি রাখেনি, নগদ 1500। জাযাকাল্লাহ, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো। কটি আছে ভাইজান? 2500 আর 500 টাকা দেন, 3,000 পুরিয়ে দেন। এটা রাখেন, 500 টাকা দেন। আচ্ছা, দোয়া করছি, দিল থেকে দোয়া করছে। 500 টাকা চিনেন তো? লেখেন, হ্যাঁ লেখেন, আর 500 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো আল্লাহ, তোমার বান্দা কত ভালো
ভালো ছিল, 3000 টাকা আল্লাহ ঘরে তোমার দিল, মাতা পিতার সৌজন্য আল্লাহ দুয়াও চাইলো, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাতা পিতা আত্মীয় স্বজনের খবর করে দাও আলো, আমিন আল্লাহ আমিন। আর 1000 এটা ফুরসত দিলে, খুরশেদ আলম 1000, এটা জাকির হোসেন দিলে, জাকির হোসেন বাকি 1000 নগদ, 4000 বাকি, জাকির হোসেন 4000 বাকি। আলহামদুলিল্লাহ 5000 টাকা আপনার, জি 1000। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারকে দাও, আত্মীয় স্বজন তার গেছে কবরেতে, বকশিয়া দিও আল্লাহ নিজ রহমতে। ওগো বাড়ি দোয়া করি আফেজুল জালাল, ঈমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল, আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে ডাকে মনা, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে ডাকে মনা, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাহবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাহবুব মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমলনামা, হাজারো কালে রিহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার বন্ধুরা, যত দান করবেন, আল্লাহর নবী বলছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকাকারীর মাল কোনদিন ঘটে না। আল্লাহর নবী একদিন আসমাকে বললেন, ও আসমা, আল্লাহর রাস্তায় দান করতে তুমি হাত রুকিও না। ওরে আসমা শোনো, তুমি যদি হাত রুকো আল্লাহর রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। বন্ধুরা আমার, আমার মা বোনেরা, ওগো মা, আপনার আঁচলের গিরা খুলে দেন, আল্লাহ আপনার উপরে জান্নাতের দুয়ার খুলে দিবেন। একরামুল হক 1500 টাকা, একরামুল হক আল্লাহ বান্দা তোমার ছিল, পরিমাণে 1500 দান পাঠাইল। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, একরামুলকে আল্লাহ তুমি করে দাও নামাজি। আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি, ওগো বাড়ি দুয়া করে পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার, আল্লাহর রাস্তায় খরচ করেন। কেউ যায় না, প্রধান বক্তা এখন আছে, প্রধান বক্তা মাওলানা ইমদাদুল হক সাহেব আছেন, আপনারা যায় না, বসেন। বসে যান, বসে যান, কয়েকটা মিনিট পরে ওনাকে দিয়ে দেওয়া হবে, আপনারা গুছিয়ে বসে যান। আর 10টা টাকা পাকিতে যদি থাকে, আল্লাহর ঘরকে কেউ না দিয়ে যায়েন না, 10টা টাকা হলেও দিয়ে যায়েন মা বাবার জন্য। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আল্লাহ ভাইজান মৃত মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে। কেতাব আলী দিলে 300 টাকা আর 400 টাকা বাকি লেগে গেছে। 400 কেতাব আলী সাহেব 300 টাকা নগদ, আর ভাগসুরের 400 টাকা বাকি, 500 টাকা, মোতাল্লিব
500 টাকা, মমতালে বা আল্লাহ। আর এই ভাই দিয়েছেন 400 টাকা, মা বাবার জন্য দোয়া। বাবা মারা গেছে, মৃত্যু বাবার জন্য। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লি আবাইনা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লি উম্মাহাতিনা। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলের মা বোনকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বাপ জানেরাকে মাফ করে দাও। আল্লাহ দানকারীদের বাড়িতে বরকত দাও, সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই আমার মাজুর, এই আল্লাহ 200 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, তার শরীরে শক্তি দাও, হাত পায়ে বল দাও, কামাইতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে গো, সহিহ বুখারীর হাদিস। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের বিনিময়? 150 টাকা চাদর করে 2850 চাদরে এসছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই আল্লাহ তুমি সকলের দান কবুল করো। মা খালাদের চাদর থেকে কটি এলো, কিছু বুঝতে পারলাম না, কিছু দিয়েছি কি দেয়নি এখন পর্যন্ত, না একটা আংটি, না একটা গলার চেন, না একটা তোড়া, কিছুই দেখতে পেলাম না। মসজিদের দান আমাদের দিকে হলে এতক্ষণ 2-3 বস্তা তো খালি কি হইতো, 2-3 বস্তা এতক্ষণ কাঁসার বর্তন বাসন খালি এতক্ষণে পালা লেগে যেত। আমাদের দিকে কাঁসার বর্তন বাসন গুলো সব মহিলারা দান করে দিলে, রাখে না কেনে? এই ডিজিটাল যুগের বহুরা ওই কাঁসার বর্তন মাঞ্জা দিবে না, অত ভারী। হ্যাঁ, ওই 30 বছর আগে নিয়েছে, সংসদে পড়ে আছে কোনো খায়। আমরা জালসায় বলে দিয়েছি কি যে আমাদের নিয়েছে, চলে আসছেন দিয়ে দিন, এখানে বেঁচে মসজিদে লাগিয়ে দিব। মহিলার একটা আদর দিলেছে, যখন যাই তো ওই যে বলে দিয়েছি সব শিখে নিয়েছে। জালসায় আসে তখন কাঁকলে করে বাঁধে ওই কাঁসার বর্তনা, থালি, লোটা, ঘুটি যা আছে নিয়ে আসে, আর জালসার স্টেজে জমা করে দেয়। কাটিহারে একটা জালসার বর্তন বিক্রি করা টাকা হয়েছে গতবার ৭৬,০০০ টাকা, খালি বর্তন বিক্রি করা। হ্যাঁ, তো আমার মা খালারা দেখেন, আলহামদুলিল্লাহ, এতক্ষণে এক মহিলা, হ্যাঁ, এটি স্বর্ণের লাখের আছে মনে হয়, এই যে লাখ মাছিয়েছে সোনার একটা, আর 100 টাকা, 500 টাকা, আর একটা চাদর। আলহামদুলিল্লাহ, নবীর যুগে 50 কিলো ধান। তাও কে কার নামে লিখবে ভাই? তোমার আব্বা কি? তোমার আব্বার নাম আবু সুফিয়ান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই যে লেন, এই যে সোনাটা, আলহামদুলিল্লাহ, এই যে 500 টাকা, আর একটা চাদর, 50 কেজি ধান। আল্লাহুম্মা আমিন। সিন্নাতের জিয়াউল 20 কিলো ভুট্টা লাগে। সিন্নাতের জিয়াউল হক 20 কিলো ভুট্টা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, আমরা পাপী গুনাহগার, তোমার কাছে আল্লাহ ক্ষমা চাই। মাবুদ, অনেকজন দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ। মাবুদ, আবু সুফিয়ানের বাড়ি থেকে একটা সোনার লাখের 500 টাকা একটা চাদর, 50 কেজি ধান এসেছে। ইলাহাল আলামিন, আরো 500-200 করে অনেকজন দিয়েছে, সবাই দুয়ার দরখাস্ত করেছে গো আল্লাহ। এই আল্লাহ, তুমি সবারই মনের আশাকে পূরণ করো আল্লাহ। তাদের বাড়িতে যদি অশান্তি থাকে দূর করে দাও আল্লাহ। অসুখ থাকলে আসাফিল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। এই আল্লাহ, বাড়িতে যদি কোনো প্রকারের অশান্তি থাকে দূর করো আল্লাহ। তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, তাদের কবরকে তুমি গুলে গুলজার করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, আল্লাহর নবী বললেন, ইত্তাকুন নারা। আলহামদুলিল্লাহ, আর এক ছেলে আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 500 দান দিয়ে গেল। এ দান আল্লাহ তুমি করো, হে কবুল, মাফ করে দাও আল্লাহ, জীবনের ভুল। আমিন আল্লাহ।
বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমাদের কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, তুমি এত অভাবী, তুমি এত গরিব লোক, তোমার একটা খাজুরের টুকরাও দেওয়ার মতো কিছু নাই, সব কিছুই নাই, নবী বলছেন তাহলে কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে, কি সাদকা করে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য? তো নবী বলছেন, ও তুমি কি করো, ফামাল্লাম ইয়াজিদ ভাবে কালেমাতিন তাইয়্যিবা, তো কাউকে একটা ভালো কথা বলো, বলে ওটাকে তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন হাদিসটা যে কত গুরুত্বপূর্ণ কথা, যে নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন, তোমরা বেশি আছে তো বেশি সাদকা করেন। এমন লোক যে দেওয়ার মতন নেই, কতটি আছে? 20 কিলো ভুট্টা আর 2500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। আর এক ছেলে আল্লাহ এখানেতে এসে আসিয়া পরিমাণে 500 দিল হে দানিয়া, এ খোদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। এজন্য ভাইরা আমার, মা বাবাকে বাঁচান, দাদু দাদি নানা রানী ভাই বোন আত্মীয় স্বজনকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। এই সাদকা মানুষকে উদ্ধার করবে। 4 নাম্বার আরো লাভ শুনেন, ফারিস্তার দোয়া পাবেন। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের পরে যখন বান্দা সকাল করে, আমরা যখন ভোর করি, ওই সময়তে আকাশ থেকে জমিনে 2 জন ফারিস্তা নেমে আসে। আলহামদুলিল্লাহ, কি নাম? আব্দুর রহিম। কত দিয়েছে? 3000 আর 2000 টাকা পরে দিয়েন, 8 দিন পরে, হ্যাঁ, আর 2000 টাকা দিবেন। হলে দিব না, একটা ওজন দিতে হবে যে হ্যাঁ, প্রতিশ্রুতি দিতে হবে যে হ্যাঁ মোল্লাটের দিব, হ্যাঁ কামাই করবো করে দিব, কিন্তু দিব ইনশাল্লাহ। হ্যাঁ লেখেন, হ্যাঁ তাই ইনশাল্লাহ দিব, মানে তখন হলো এটা লেখেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ আব্দুর রহিম তোমার বান্দা, মাবুদ গো 3000 নগদ আর 2000 টাকা বাকি দিয়ে আল্লাহ 5000 টাকা করে দিলেন। ইলাহুল আলামিন তুমি সুখের জীবন দান করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, শরীর স্বাস্থ্য ভালো করে রাখো, আল্লাহ দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক দিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে 2টি ফারিস্তা নাজিল হন, নেমে আসেন। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক দিন সকালে, কোনোদিন মা মিন ইয়াউমিন, কোনোদিন ফাঁকা নাই, কোনোদিন নাগা নাই, কোনোদিন ছুটি নাই, প্রত্যেক দিন সকালে আসে 2 জন ফারিস্তা আকাশ থেকে জমিনে, আর 2 জন দোয়া করেন মানুষের জন্য। মা বাবা কবরে আছে, আল্লাহ রে আল্লাহ মা বাবাকে বলে স্মরণ হয়েছে, তাই 100 টাকা মা বাবার জন্য আল্লাহ দিয়েছে। ইলাহুল আলামিন নেক আওলাদ ছেড়ে গেছে, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ দোয়া করছে, আল্লাহ এই দানের ওয়াসিলায় তুমি তিনার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কোন প্রকারের যদি কোনো গুনাহ হয়ে থাকে তার দ্বারা থেকে আল্লাহ তুমি ক্ষমা করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন,
ফায়াকুল আহাদুহুমা, দুইজনের মধ্য থেকে একজন বলেন, দুইটি ফারিস্তার ভিতর থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফারিস্তাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে দেয় না আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। বচপন बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, दो दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলছেন যে দ্বিতীয় ফারিস্তাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, তোমার পথে দেয় না, নেক কাজে লাগায় না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও, তাদের মালকে তুমি বরবাদ করে দাও। যারা দিলেন কাল সকালে ফারিস্তার দোয়া পাবেন, আপনার জন্য দোয়া করবে ফেরেশতা। কি? আল্লাহ এই ব্যবসা করছে, আল্লাহর ব্যবসায় উন্নতি দিয়ে দাও। আল্লাহ এই চাষি, আল্লাহ আর ফসলে উন্নতি দিয়ে দাও, ফসল ফলিয়ে দাও। যে যে কাজে লেগেছেন ওর লেগে দোয়া করবে। আর যারা দিলে না তাদের জন্য বদদোয়া করবে। ফারিস্তার বদদোয়া যদি লেগে যায়, ই মনে করছে, অনেক মানুষকে দেখিয়েন কইছে কামাই ধামাই তো ভাই খুবই হয়েছে হে, কিন্তু টাকাই টিকে না। এই যে এই ব্যাড কাল ওই ব্যাড কি হয়েছে, পাঠাইলে যে বেটাকে টোটো দিয়ে যে সন্ধ্যার দিকে 500-700 টাকা কামাই করে নিয়ে আসবে, আশা করছে যে সন্ধ্যার সময় 500-700 টাকা বাড়ি আসবে, বাড়ি টাকা কিনে আসবে। সন্ধ্যার সময় বেটার ফোন আসছে, কইছে আব্বা কি জি তো 5,000 টাকা নিয়ে এসো। কেনে? এটা একটা বকরি চেপে গেছে। আরো উল্টে ঘর হনে দিয়ে দিলে। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দোয়ালেন, বাড়িতে অভাব আসবে না, অনটন আসবে না। এই জন্য বন্ধুরা আমার, ভাইজানের আমার, আপনাদেরকে বলছি যে তার যদি কিছু থাকে, দেখেন মাত্র 5 থেকে 7 মিনিট আপনার কাছে আছি, 10:30টাতে ইনশাল্লাহ ওনাকে চাপিয়ে দেব। আপনার ওনাকে নিয়ে আসছেন। আর আপনারা যিনারা বাইরে গেছেন একটু ভিতর দিকে আর একবার গোছিয়ে আসেন। কালেকশন করতে লাগলেই যে আপনারা কেন যে ঘুরে পালিয়ে যান। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন একজন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও, আমিন আল্লাহ আমিন। লোকে ছোপে বাদানা মে চমকে জैसे चंदवा हो, নবীজির মুহুয়া চমকে, हाँ मुहुआ चमके। लोके ছোপে বাদানা মে চমকে जैसे चंदवा हो, নবীজির মুহুয়া চমকে, हाँ मुहुआ चमके। नबी के लाल लाल होठों पे बरस जैसा ललैया हो के लासा छुएला, देख के हलीमा के मोहन छुएला। नबी के लाल लाल होठों से बरस जैसा ललैया हो के लासा छुएला, देख के हलीमा के मोहन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के देहिया गामों के पसीना मोह के। लोके छोपे बादला में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहुआ चमके, हाँ मुहुआ चमके।
থেকে এখন মাঠে মাঠে সব জি আচ্ছা ঠিক है खत्म कर देते हैं না আপনারাকে বলবো দেখেন ফসল পানি থেকে দান করবেন কেন ফসল পানি থেকে দান করলে শাহী বুখারীর হাদিসে এসেছে যে ফারিস্তার দ্বারা তার ফসল পানির আবিয়ারি হয় সিঁচাই হয়ে দেখাশোনা করা হয় বুঝলেন এই জন্য ফসল পানি থেকে ভুট্টা গেলা 10 কিলো 20 কিলো কম করে লেখিয়া যান আল্লাহ জমিনে আকাশে কোনো বিপদ বালা আসতে দিবে না কেন সাদকা তারুদ্দুল বালা হাদিসে এসেছে সাদকা করলে বালা বিপদ দূর হয় মনে করেন যে আকাশে কোনো বিপদ আসার ছিল এমন ঝড় আসতো যে আপনার ভুট্টা ভেঙে শেষে যেত আল্লাহ তাকে দূর করে দিবে কেন আল্লাহ বলবে যে আমার আগেই তো আমার ঘরে দান করে থেছে আমি না দিতেও দিবে কি করে তো ভাইজান আমার বন্ধুরা ফসল পানি থেকে মা খালা আপনার লাখের কানের থেকে যতদূর পারেন সবাই আল্লাহর ঘরের জন্য দেন আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করেন আর মসজিদ इबादत कर জন্য যুবক ভাইরাকে বলবো মসজিদ তো বানা दी सब भर में ईमा की हरारत वालों ने मन तो पुराना पापी है बरसों में नमाजी बन ना सका মসজিদ তো বানাচ্ছি কিন্তু নমাজিতে বাড়ে না এই লেগে ভাই মসজিদের সৌন্দর্য টাইলস মার্বেল লয় মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি এই জন্য আপনারা মসজিদ বানাচ্ছেন ঠিক আছে নামাজকে আঁকড়ে ধরেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করেন আমিন আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू माशाअल्लाह बारकल्लाहु फीक जो अभी खिताबात किए हैं वो मशहूर खतीब हिंद है और मुददल बेहतरीन अंदाज से वो अपनी तकरीर किए हैं माशाअल्लाह बारकल्लाहु फीक व हयातिकुम व रिज़्क़कुम इसके बाद हमारा खतीब इमदादुल हक मजहरी दक्षिण दिनाजपुर से तशरीफ ला चुके हैं आखिरी खतीब है इसलिए मैं आप लोगों से मुअद्दबाना गुजारिश ये है कि आप लोग स्टेज पर आइए और इसमें बैठ के कुछ कुरान और हदीस की बातें सुनकर उस पर अमल करने की कोशिश कीजिए आप लोग इधर इधर ना घूम के आप लोग स्टेज पर आइए बड़ा करम मेहरबानी होगी ये बहुत खराब लगते हैं अगर स्टेज खाली हो तो मतलब जो खतीब है वो क्या बोलेंगे तो इसलिए बड़े करम आप लोगों से मेरा मुअद्दबाना गुजारिश है सुनासियत ग्राम वालों से कि आप लोग स्टेज पर आइए और यहाँ पे खिताबत वगैरह सुन के जाइए उस पर अमल करने की कोशिश कीजिए मैं दावत सुखान देता हूँ नाते रसूल के लिए जावेद भाई को आप आइए कुछ बोलिए मुतबर्रक डाइस पर बैठे हुए मोतबर उलमा इकराम सामीन निज़ाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आइए हजरात बिला किसी तमहीद के एक मतला एक शेर से अपनी शेरी सफ़र का आगाज़ करता हूँ मतौर ख़ास मुलाज़ा फरमाया कबल उससे दरूद पाक पढ़ लीजिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। आइए एक मतला अफराद के पाकीज़ा समातों के हवाले हाजिर करता हूँ मतौर ख़ास मुलाहिज़ा फरमाएं। कि सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु
वसल्लम। अफराद से एक छोटी सी रिक्वेस्ट है, दरख्वास्त है कि जब मैं कहूँ सल्लल्लाहु अलैहि वसल्लम तो मेरे साथ साथ अफराद भी सल्लल्लाहु अलैहि वसल्लम कहिएगा। कहेंगे इंशाअल्लाह? कि सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम, के सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम, के सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम, कि महबूब रब है मेरा पैगंबर, महबूब रब है मेरा पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम, महबूब रब है मेरा पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम, कि तेरा मकाम तेरी फजीलत मैं क्या जानूं रब ही जाने, तेरा मकाम तेरी फजीलत मैं क्या जानूं रब ही जाने, तेरा मकाम तेरी फजीलत मैं क्या जानूं रब ही जाने, कि आखिर में आए फिर भी है अव्वल सल्लल्लाहु अलैहि वसल्लम, आखिर में आए फिर भी है अव्वल सल्लल्लाहु अलैहि वसल्लम, कि कलम मेरा कासिर जुबां मेरी आजिज़, तारीफ उनकी कैसे करूं मैं, कलम मेरा कासिर जुबां मेरी आजिज़, तारीफ उनकी कैसे करूं मैं, कलम मेरा कासिर जुबां मेरी आजिज़, तारीफ उनकी कैसे करूं मैं, कि लफ्ज मिले ना कोई मुकम्मल, लफ्ज मिले ना कोई मुकम्मल सल्लल्लाहु अलैहि वसल्लम, सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम। आइए बहुत ही इख्तिसार के साथ 2-3 अशआर अफसरात के पाकीज़ा समाअत के हवाले हाजिर करता हूँ। मोहतरम खास मौलाना इज़्ज़त फरमाएं कि सीरते 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 नबी सबको सीखना इबादत है, सीरत नबी सबको सीखना इबादत है, सीखना इबादत
देखना इबादत है। और माँ के हवाले से ये शेर आखिरत के समातों के हवाले मुलाहिजा फरमाएं कि माँ तुम्हारी जन्नत है और बाप उसका दरवाजा। माँ तुम्हारी जन्नत है और बाप उसका दरवाजा। दोनों को मोहब्बत से दोनों को मोहब्बत से देखना इबादत है। सीरत नबी सबको सीखना इबादत है। हाँ सीखना इबादत है। गुनाहों पे हूँ शर्मिंदा इलाही दरगुजर कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दरगुजर कर दे। खता कोई नहीं छोड़ी कभी इस्यान नहीं छोड़ा। खता कोई नहीं छोड़ी कभी इस्यान नहीं छोड़ा। बस अब करता हूँ मैं तौबा इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दरगुजर कर दे। तेरे देने से ऐ मौला तेरा तो कुछ न बिगड़ेगा। तेरे देने से ऐ मौला तेरा तो कुछ न बिगड़ेगा। मगर बन जाएगा मेरा इलाही दरगुजर कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दरगुजर कर दे। अस्सलाम वालेकुम। ভাইজানের আমার এখন আমাদের মেহমান প্রধান বক্তা জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব মাঝারি আমাদের সম্মুখে মূল্যবান ভাষণ রাখবেন। আপনারা রাস্তাঘাটে দোকানে পাচারে যে যেখানে আছেন দয়া করে জালসার প্যান্ডেলে আছেন। আমাদের অনেক দূর থেকে আসা মেহমানের মূল্যবান ভাষণ শোনার চেষ্টা করেন। আসেন, আপনারা আসেন, প্যান্ডেলের মধ্যে আসেন। আসেন, মাওলানা ইমদাদুল হক সাহেব মাঝারি এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন।
দেলোয়ার ভাই ওটা ঠিক আছে রাখো। পাগুলো সোজা খাচ্ছিল না, সোজা যেতে হয়েছে নাকি? বাংরুর লোকের জন্য ঠিক আছে, বাংরুর লোকগুলো ঠিক আছে না? ঘোরা এটা ঘোরা, এটা ঘোরা বেশি করে না, ওদিকে আছে মোবাইল। এটা উপর করে না ভাই, ঠিক আছে, টাইট করো। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان بسم الله الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون